মাথা ব্যথা করতো, গলা জ্বলতো, কানে ব্যথা করতো। আসসালামু আলাইকুম। আমাদের সামনে একজন ছোট বেবি আছে, ওর বয়স হচ্ছে 10 বছর। ওর নাম হচ্ছে আরোহী। ওর কি সমস্যা ছিল আমরা একটু ওর মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আচ্ছা বলো, তোমার কি সমস্যা ছিল আরোহী? আমার গলা ব্যথা করতো, গলা জ্বলতো, কানে ব্যথা করতো, মাথা ব্যথা করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। গলা ব্যথা কতদিন ছিল? 2-3 মাস ছিল। গলা ব্যথা ছিল। আর কি সমস্যা ছিল? এরকম কিছু খাইলে তোমার গলা জ্বলতো। গলা জ্বলতো। তোমার নাকে সমস্যা ছিল? নাকেও সমস্যা ছিল। হ্যাঁ, নিঃশ্বাস নিতে পারতাম না, নিঃশ্বাস নিতে পারতে না। কষ্ট হইতো। নাক কি বন্ধ থাকতো তোমার? হ্যাঁ, নাক বন্ধ থাকতো। কানে কোনো অসুবিধা ছিল? কান ব্যথা করতো অনেক। প্রায় কান ব্যথা করতো না? তো ওর যেটা ছিল, এটাকে আসলে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাডিনয়েড, সাথে ছিল টনসিল, এবং এই দুইটার ইনফেকশন জনিত সমস্যার কারণে ওর ঘন ঘন কানেও কিন্তু সমস্যা ছিল। তো এই যে সমস্যাগুলো ছিল, এগুলো কি ওষুধ খেলে তুমি ভালো থাকতে? ওষুধ খেলে কি ভালো হয়ে যেত এই সমস্যাগুলো? ওষুধ খাওয়ার পরও যেত না? না, তা আমরা তোমাকে কি ট্রিটমেন্ট করি? অপারেশন। অপারেশন, মাশাআল্লাহ, খুব সুন্দর করে বলে ফেলছে। তো এই অপারেশনটা কবে করা হয় তোমার? ফেব্রুয়ারি 20 তারিখ। মাশাআল্লাহ, ডেটও মনে আছে, ফেব্রুয়ারি 20 তারিখ। তো এই যে অপারেশনটা করা হলো, অপারেশনের পরে তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অনেক ভালো। নাকে কোনো অসুবিধা হয়? না, এখন আর কোনো অসুবিধা শ্বাস হয় নিতে না। কোনো কষ্ট হয়? না, গলা ব্যথা আছে? না, কানে কোনো অসুবিধা আছে? না, কানেও কোনো ব্যথা নেই এখন? না, গলায় কোনো ব্যথা নেই? খেতে কোনো অসুবিধা হয় না? না, নাকে শ্বাস নিতে কোনো কষ্ট হয় না? জি না। আলহামদুলিল্লাহ। এবং আমরা ওর ফেসের দিকে যদি আমরা একটু খেয়াল করি কাছ থেকে, বাচ্চাদের, ছোট বাচ্চাদের কিন্তু অ্যাডেনয়েড যদি থাকে, টনসিল ইনফেকশন থাকে, ওদের ফেসের কিন্তু একটা বিকৃতি হয়। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমরা আরোহীকে দেখতে পাচ্ছি, ওর ফেসের মধ্যে একটা কনফিডেন্স আসছে, ওর একটা স্মাইলিং ফেস আসছে, এবং হচ্ছে ও যে কথাবার্তা বলা, তার এই কথাবার্তা বলার মধ্যে কিন্তু একটা স্পৃহা ফিরে আসছে। এই আমাদের এই একটা জিনিস, আমরা একটা ইনফরমেশন ডিসেমিনেট করতে চাই টু আওয়ার পেশেন্টস, দোজ হু আর এফেক্টেড উইথ টনসিলস অ্যান্ড দি অ্যাডেনয়েড। আপনি একটা সতর্ক হন, সচেতন হন। আমাদের এখন যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, অনেকগুলো অপশন আছে, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, এবং অনেকগুলো ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, যেগুলো করলে কিন্তু আপনি দ্রুত আপনার সন্তান বা যারা এই রোগে আক্রান্ত, তাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি।